আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর যদি না আমরা কখনো কাছ থেকে না দেখি। তো এইটা ছিল আমাদের ঘুরতে যাওয়ার একটা দিন। তো আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। তো যেতে যেতে দেখলাম রাস্তার সাইডে অনেক সুন্দর বাগান ছিল, একটা কমলা বাগান আর একটা ড্রাগন বাগান। তো একটা ভাইয়া চাকরি ছেড়ে সে নিজের ইচ্ছায় এটা শুরু করেছিল। তো মাশাল্লাহ ওনারও অনেক সুন্দর ফল হয়ে এসেছে প্রত্যেকটা গাছে। তো ভাইয়া কমলা লেবুর বাগান এবং ড্রাগন বাগান করেছিল। মাশাল্লাহ খুবই সুন্দর ফল এসেছে এবং ভাইয়া অনেক লাভবান হবে আশা করা যায়। তো কমলাগুলো এখনও পাকার অনেক দেরি, 1 মাস এখনও বাকি। তো রোদের কারণে কমলাগুলো সবই হলুদে গিয়েছিল, কিন্তু কিছুটা খেতে মিষ্টি এবং কিছুটা টক। তো আমরা সবাই মিলে গেছিলাম বান্ধবীরা মিলে ঘুরতে এবং কমলা বাগান কাছ থেকে দেখার জন্য। কখনো কাছ থেকে দেখা হয়নি এভাবে, তো কাছ থেকে দেখতে খুবই ভালো লাগছিলো এবং ছুঁয়ে দেখছিলাম। ফার্স্ট টাইম একটা কমলা বাগানে ঢুকেছিলাম এবং ড্রাগন বাগানে ঢুকেছিলাম। তো কমলাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা গাছে মাশাল্লাহ অনেক সুন্দর কমলা হয়েছে। থোকায় থোকায় অনেক প্রত্যেকটা থোকায় থোকায় অনেক সুন্দর কমলা হয়েছে। তো দেখে খুবই ভালো লাগছিলো এবং সবাই মিলে একটু একটা করে সিনাপ নিচ্ছিলাম, তো ভালোই লাগছিলো। তো ভাইয়াটা চলে আসছিলো, যে এই ভাইয়াটার বাগান, ভাইয়াটার নাম হচ্ছে রিয়াজ ভাইয়া। তো এটা হচ্ছে যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণনগর মাঠপাড়া। তো ভাইয়ার বাগানে অনেক সুন্দর ফল এসেছে, তার জন্য ভাই আমাদের অনুমতি নিয়েই এখানে আমরা আসছিলাম এবং দেখছিলাম। সাথে ভাইয়াটাও ছিল এবং বলছিল যে এটা কিভাবে চাষ করলে এত ফলন আসে, ছাদ বাগানে করলে তো এভাবে এত ফলন আসে না। তারপরে ভাইয়াটা বলছিল যে রোদের কারণে এক পাশ সাদা আর এক পাশ হলুদ আর এক পাশ নীল আছে। তো যেখানে রোদ পড়েছে সেখানে হলুদ হয়ে গেছে, আর যেখানে রোদ পড়েনি সেখানে এই যে নীল আছে। তো মাশাল্লাহ প্রত্যেকটা গাছে আল্লাহর অনেক রহমত নাজিল হয়েছে, এজন্য মাশাল্লাহ অনেক ফল হয়েছে। তো ফলগুলো পাকার এখনও অনেক দেরি। তো এর ভিতরে একটা মালটা গাছ ছিল, মাশাল্লাহ অনেক মালটা হয়েছে একটা গাছ। তো ভাইয়া এবং বলছিল সাথে আছে আগামী ওর বছর খালাতো বোন। মাশাল্লাহ সব কয়টা গাছে সুন্দরী ফল আসবে। তো ভাইয়া আমাদের খেতে দিয়েছিল, আমরা তার অনুমতি নিয়েই খেয়েছিলাম এবং ভাইয়াটা দেখাচ্ছিল ঘুরে ঘুরে যে এখানে অনেক সুন্দর সুন্দর ফল এসেছে। তো যারা যারা চারা নিতে চান ভাইয়ার বাগানে চলে আসবেন। ভাইয়া মাশাল্লাহ খুবই সুন্দর মিষ্টি জাতের কমলার চারা সেল করে। এটা হলো কৃষ্ণনগর মাঠপাড়া। তো ভাইয়াটা মাশাল্লাহ ভালোভাবে সব কিছু বলছিল এবং দেখাচ্ছিল এবং ভাইয়াটা খুবই ভালো ছিল। তো ওনার মালটা বাগানে আমাদের অ্যালাউ করছিল এবং দেখাচ্ছিল যে এবং আমরা সবাই মিলে খুবই আনন্দ করছিলাম এখানে, কারণ ভাইয়াটা সবাইকে খেতে দিচ্ছিল এবং ঘুরে ঘুরে সব কিছুই দেখাচ্ছিল। মাশাল্লাহ অনেক ফল হয়েছিল এবং ভাইয়াটার অনেক লোক ছিল এখানে কাজ করার জন্য।